রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুকের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগে আপনার যেই প্রতিকার রয়েছে সেই প্রতিকারগুলো একটি একটি করে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আশা করি উপকৃত হচ্ছেন। আজকে যেই প্রতিকারের বিষয়ে জানিয়ে দিব সেটি হচ্ছে যে রাজউক থেকে কখনো কখনো এই মর্মে নোটিশ ইস্যু করা হয় যে ধরুন আপনার বরাবরের নোটিশ ইস্যু করা হলো, বলা হলো যে আপনার অস্থায়ী নির্মাণ বা ইমারত অপসারণ করতে হবে, কিন্তু আপনার নির্মাণটি আপনার ইমারতটি কোনো ক্রমেই অস্থায়ী নয়, এটি স্থায়ী ইমারত। যদি আপনার ইমারতটি স্থায়ী হয় তখন আপনি কি করবেন? কারণ রাজউক তো বলেছে এটি অপসারণ করার জন্যে, না হলে তারা আইনগত ব্যবস্থা নেবে, না হলে অভিযান চালাবে ইত্যাদি। তখন আপনি যেটি করবেন সেটি হচ্ছে যে এই নোটিশটিকে চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করবেন। রিট পিটিশন দায়ের করে আপনি আপনার জমি, আপনার ইমারত, আপনার নির্মাণ যে স্থায়ী সেটি প্রমাণ করবেন। এইভাবে যে স্ট্রাকচারাল ডিজাইন, পাইলিং আর অন্যান্য ডিজাইন কিংবা নির্মাণ শৈলী এই সংক্রান্তে যত কাগজপত্র আছে সেগুলো সাবমিট করে প্রমাণ করবেন যে এটি স্থায়ী ইমারত। এইভাবে আপনি আপনার প্রতিকারটি মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে পেতে পারেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে ধরুন আপনার ইমারতটি অস্থায়ী ইমারত, আপনাকে অপসারণ করতে হবে, সেক্ষেত্রে আপনি কি করবেন? নোটিশ আসলো যে আপনার অস্থায়ী ইমারত অপসারণ করতে হবে, এখানে উন্নয়ন কার্যক্রম হবে ইত্যাদি। সেই ক্ষেত্রে আপনি যেটি করবেন সেটি হচ্ছে যে আপনি কিন্তু এই অস্থায়ী ইমারত সরিয়ে নেওয়ার ফলে আপনি ফেয়ার অ্যান্ড রিজনেবল ক্ষতিপূরণ পাবেন, আপনি ন্যায্য এবং যৌক্তিক ক্ষতিপূরণ পাবেন। আপনাকে যদি সেই যৌক্তিক এবং ন্যায্য ক্ষতিপূরণ না দেয়া হয় তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি সেই ন্যায্য এবং ক্ষতিপূরণ না দেওয়ার ফলে আপনি রাজুককে বলবেন, রাজুক যদি তারপরেও আপনার ক্ষতিপূরণ না দেয় তাহলে আপনি মহামান্য হাইকোর্ট বিভাগে আসবেন প্রতিকার চাওয়ার জন্যে, আপনার অধিকার আদায় করার জন্যে। এইভাবে আপনি মহামান্য হাইকোর্ট বিভাগে রাজুকের বিরুদ্ধে আপনার প্রতিকার পেতে পারেন। আজকে যে বিষয়টি জানলেন তেমনিভাবে আরও অনেক বিষয় আপনাদেরকে জানিয়ে দেব। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। সকলকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।